সুখের উপকরণ থাকলে সুখ হবে না। তাইলে দুনিয়ার সবচেয়ে বড় সুখী হইতো যাদের কাছে উপকরণ আছে। তাইলে ইতিহাসের পাতায় পাওয়া যেত না। জানি না রূপগঞ্জের মানুষ আমার কথা বুঝবেন কিনা। যদি উপকরণই মানুষ সুখী বানাইতো তাহলে বাংলাদেশের পত্রিকায় এই খবর কোনোদিন ছাপতো না যে করটিয়ার জমিদারের পন্নী ফ্যামিলির ছেলে ধানমন্ডিতে বাড়ি, পদে সচিব, নিজের গলায় নিজে রশি দিয়া ঝুলা যেত না। যদি উপকরণই মানুষকে সুখী বানাইতো তাহলে উন্নত বিশ্বে এত বেশি আত্মহত্যার প্রবণতা হইতো না। ওরা এত বেশি আত্মহত্যা করতো না। বেশি আত্মহত্যা দুনিয়ার কোথায়? জাপান। উন্নত বিশ্বে সবচেয়ে বেশি আত্মহত্যা। জীবনের সুখের তো সব উপকরণ আছে ওইখানে, তাহলে ও আত্মহত্যা করলো কেন? আমি চোখে দেখা বলতেছি, এক দেশে পুলিশ স্টেশনে যেয়ে দেখতেছি ফোমের টাল। তা আমি জিজ্ঞেস করলাম, এখানে কি ফোম বিক্রি করে? এত ফোম কেন? আমাকে হাসতেছে আর বলতেছে, হুজুর পুলিশ স্টেশনে ফোম রাখছে এই জন্য যদি কাউকে ছাদে দেখে তো ছুটা যায় আর নিচে বিছাইতে দেরি করে না। ওরা ভাবতে থাকে এটা বুঝি ছাদের তেপরে আত্মহত্যা করবে, এই জন্য ফোম নিচে বিছায়া দেয়, পোড়া যদি কমসে কম হাত পাও ভাঙ্গুক যাতে না মরে। আমি চোখে দেখা বলতেছি আপনাদেরকে। সুখের উপকরণ থাকলে সুখ হয় না। এই ছোট্ট জীবনটা আল্লাহ পক্ষে হইলে সুখ হয়। কে পক্ষে? কে? এই জন্যই আল্লাহ বলে আমাকে পক্ষে নাও, তোমাকে সুখ দিব। সুখ সাহাবায়ে কেরাম আল্লাহকে পক্ষে নিচে তো সুখ দিছে। সুখ আজ পর্যন্ত কয়জন শুনছেন আপনারা? চতুর্দিকে হুজুর বসা আছে, কাপড় চোপড় ভালো দেখলে কি হইব, চলেও মাশাল্লাহ চকচকা, সারাদিন পানও চাবাইতে থাকে। মসজিদে বেতন পাইলে 7,000 8,000 টাকা পায়, ঠিক না? উপরে 10,000 পায়, ঠিক না? কি বলেন? অনেকের তো 4 পয়সাই 10,000 টাকা, ঠিক না? হ্যাঁ, কি বলেন? আমি অক্টোবরে আসছি আমেরিকা থেকে। তো একজনে এক বাংলাদেশি একটা মসজিদ বানাইছে $25 লক্ষ দিয়া। কত? তো ও হাসতেছে আর আমাকে বলতেছে, হুজুর আমার একটা চকলেটের পয়সাও যায় নাই। কত? একটা? ও বলছে আমার একটা ক্যান্ডির পয়সাও যায় নাই, ক্যান্ডি চকলেট। অথচ 10,000 টাকায় দেখেন কিরম পোসপাস। কোনোদিন অভিযোগ শুনছেন? হ্যাঁ, এদের বাড়িতে যেই মোহাব্বত আছে, 10,000 কেন, 1 টাকাও যদি না লয়া যায়, যেরম গলায় ধরে ঘুমাবে, কোটি টাকা 1000 কোটি টাকা আর বাড়ি তো এরকম গলা ধরে ঘুমায় না। মনে হয় বোঝেন না কোন দিকে বুঝাইতে চাইছি। কেননা আল্লাহ পক্ষে থাকলে সুখ হবে। এই ছোট্ট জীবনটাকে আল্লাহকে পক্ষে নিতে হবে। যদি আল্লাহকে পক্ষে নিতে পারি তাহলে দুনিয়ায়ও সুখী, আখিরাতেও সুখী। 2-4টা উদাহরণ দিব তারপরেই শেষ করব। আল্লাহ দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী যদি আল্লাহকে পক্ষে নেওয়া যায়। আর আল্লাহকে যদি পক্ষে না নেওয়া গেল তাইলে দুনিয়াতে উপকরণ থাকবে কিন্তু সুখ পাবে না। হায় হায়, অন্যদিকে নিয়ে যান না। প্রতি মাসে 1 লক্ষ টাকার বান্ডেল ঐশীর হাতে দেওয়া হইতো, বিলাসবহুল ফ্ল্যাট। আমার কাছেই, বেশি দূরে না, আমি যেইখানে থাকি ঐশীর বাড়ি হলো, ফ্ল্যাট হলো শান্তিনগরে, আমি থাকি খিলগায়। 1 মা বাবার 1 সন্তান, প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ, বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি। যদি উপকরণ সুখ দিত তাইলে ঐশীর মা বাবার জান তার সন্তানের হাতে দিতে হতো না। দুনিয়ায় মাঝে মাঝে আল্লাহ প্রমাণ দিয়ে বুঝায়
বিদায় আর প্রমাণ দেওয়ার প্রয়োজন মনে করি না। আসেন, আল্লাহকে সঙ্গে নিতে পারলে এইখানেও সুখ, এইখানেও সুখ। আল্লাহ যার পক্ষে হবে তার এইখানে কিছু না থাকলেও সুখ, কিছু না থাকলেও সুখ। কেননা সুখের মূল মন্ত্র তো আমরা জানি না। সুখের মূল মন্ত্র কি এটা আমরা জানি না, মা বোনরাও জানে না। সুখের মূল মন্ত্র হলো দুইটা, জীবনে কোনো চাহিদা না থাকুক, পাওয়ার জন্য কোনো চাহিদা নাই, পাওয়ার জন্য চাহিদা নাই, আর না পাওয়ার উপরে কোনো অভিযোগ নাই। আজকে আমাদের মা বোনরা ওয়াদা করুক পাক্কা, আর ছেলে সন্তানদেরকে কালকের থেকে বুঝাক যে তোর বাবার কাছে কোনো চাহিদা রাখা যাবে না, আর যদি না দিতে পারলো আমরা কোনো অভিযোগ করব না। কসম খোদার ওই ঘরের ছাদ ফাইরা শান্তি ঢুকতে থাকবে। এই হুজুর্গ জীবনগুলা সুখী দেখেন কেন জানেন? 5,000 7,000 টাকা একটা মুয়াজ্জিন কয় টাকা বেতন পায়? একটা মসজিদের খাদেম কয় টাকা বেতন পায়? সবচেয়ে বড় সুখী কি জন্য জানেন? ওদের জীবনে চাহিদা নাই, অভিযোগ নাই। স্ত্রী জানে কয় টাকা পায়, তো বলে দিছেন না আমরা ডাল রুটি খায়া আসি আলহামদুলিল্লাহ, এতটুকু হইলেই চলবে, বাকি বৎসরে এক জোড়া মিললে মিলল, না মিললে না মিলল, অসুবিধা নাই, জান্নাত তো সামনে আসেই। কোনো চাহিদা নাই। কি আমি সত্য বলতেছি? কোনো চাহিদা নাই, না পাওয়ার উপরে কোনো অভিযোগও। গত 2টা করোনার বৎসর গেছে, তাইলে এদের ঘরে একজনও স্ত্রী থাকতো না। সবাই বলতো আমরাও গেলাম গার্মেন্টসে, আমরাও গেলাম চাকরিতে। কি চলে গেছে? হ্যাঁ, মনে হয় মহাব্বত আরো বেড়ে গেছে। কেননা কাম কাজ ছিল না, তো মাদ্রাসা বন্ধ ছিল, কাম কাজ ছিল না, সারাক্ষণ বাড়িতে বসা ছিল, যাই ছিল ডাল রুটি, ওটা দুইজনে খায়া মনে হয় এই 2 বৎসরে মহাব্বত 20 বৎসরের চেয়ে বেশি বাড়ছে। ঠিক না? দেখেন না পানের মধ্যেও কিরকম মুস্কি মুস্কি হাসি দেয়। সত্য না হইলে কিন্তু এরকম হাসি কোনোদিন আসতো না এদের মুখে। এদের হাসির ভঙ্গি বলে মহব্বত বেড়ে গেছে। আজকে যদি আমাদের মা বোনরও এই 2টা জিনিস এই মাহফিল থেকে নিয়ে যায়, যে আমরা সন্তানদেরকে বুঝাবো, আমরাও আজকের থেকে ওয়াদা করলাম, আর যেই মা বোন এই 2টা জিনিসকে করতে পারবে, জান্নাতে পুরুষের 500 বছর আগে যাবে। আল্লাহ বইলা পাঠাবে, বান্দি দুনিয়ায় তুই কোনো চাহিদা পূরণ করতে পারিস নাই, কেননা চাহিদা রাখিসই নাই, পূরণ হবে কোত্থেকা? তোর জান্নাত আমি সাজায় রাখছি। যদি তোর মনোপুত না হয়, যা যা জান্নাতে যায় দেখ, আমি বেডরুম সাজায় রাখছি। তোর যদি মনোপুত না হয়, 500 বৎসর সময় দিলাম, এখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না। তুই নিন, কেননা মা বোনদের 2টা শখ আছে জন্মগত। একটা নিজেরে সাজাইতে ভালোবাসে, আর একটা ঘরটা যেমনই থাকুক এটার একটু গুছায় গাছায় রাখতে ভালোবাসে। এটা হলো জন্মগত স্বভাব। আল্লাহ বলে তুই তো পারিসই নাই দুনিয়াতে, কেননা তোর তো কোনো চাহিদাই ছিল না। চাহিদা থাকলে না জিনিসপত্র আসবে, একটু গুছাবি গাছাবি, ওটা তো তোর চাহিদা ছিলই না। খালি দুইজনে বাস আসছে, একটা বেডিং ফালাইছ, দুইজনে গলা ধরে ঘুমায় রাত পার করে দিছস, বাস এটাকেই বিরাট কিছু মনে করছস, যে এটাই অনেক বড় কিছু হয়ে গেছে। তুই শখ পুরা করতে পারিস নাই। যা তোর জান্নাতকেও সাজা, তোকেও সাজা। সাজাইতে সাজাইতে এতটুকু সাজাবে, যেই হুরদেরকে আল্লাহ বর্ণনা দিছেন তাদের চেয়ে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। হাদিস মনে উঠলো না, বইলা পারলাম না। জান্নাতে এক সময় সুমধুর আলো উঠবে, আলো আর আলো। জান্নাতি দেখবে তো এক হুর হাসতেছে, দাঁতের থেকে আলো বাহির হবে, আর বলবে তালিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি আমার দিকে আয়। তো দেখবে আরেকটা আলো উঠছে, প্রথম আলোটাকে হার মানায়া। প্রথমটা যেন চন্দ্রের আলো ছিল, দ্বিতীয়টা সূর্যের মতো উঠছে।
তো দেখবে আরেকটা উপর থেকে হাসে আর বলবে তাল ইলাইয়া, কই যাস? ওইটার কাছে, আমার কাছে আয়। তো সর্বশেষ জান্নাতের দুনিয়ার বিবি উপরে থেকে হাসি দিবে। হায় 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 হায়, হাসি দিবে। আমাদের দুনিয়ার উপরে একটা সূর্য, কিন্তু কয়টা? কিন্তু আমরা যে ছায়াপথে আছি ওই ছায়াপথে 30 কোটি সূর্য আছে। কত? আপনাদের বিজ্ঞান বলে, আমি বিজ্ঞান পড়াইতেছি। 30 কোটি সূর্য। 30 কোটি যদি আমাদের দুনিয়া এসে পড়ে, কেমন আলো হবে? জান্নাতের দুনিয়ার স্ত্রী উপর থেকে হাসি দিবে, এরকম আলো হবে। সব ফেল, আর হাসবে আর বলবে তালিয়া ওয়ালি আল্লাহ, আমার কাছে আয়। কই যাস? আয়। 1 লক্ষ গুণ বেশি রূপ হবে। 500 বছর আগে যাবে, জান্নাতকে মন মতো সাজাবে। তারপরে মিস কল দিবে স্বামীকে, রেডি চলে আয়। তখন স্বামী জান্নাতের দিকে বাড়তে থাকবে, জান্নাতে পৌঁছবে। আল্লাহকে রাজি করা আমাদের এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য।